করি রিফ্লেকশনে, তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে এক্স এক্সিস বরাবর বা এন এক্সিস বরাবর হচ্ছে জিনিসটা উল্টায় যাচ্ছে। বাম দিকের অ্যামপ্লিটিউডটা ডান দিকে যাবে, ডান দিকের অ্যামপ্লিটিউডটা হচ্ছে বামে যাবে, এটাই। আচ্ছা, তারপরে স্কেলিং ছিল, টাইম স্কেলিং, অ্যামপ্লিটিউড স্কেলিং, এটাও বলেছিলাম। আপনার টাইম স্কেলিং এর एग्जांपल হচ্ছে n এর সাথে যদি কিছু মাল্টিপ্লাই আকারে থাকে, আর অ্যামপ্লিটিউড স্কেলিং এর एग्जांपल হচ্ছে, এখানে অবশ্য টাইম স্কেলিংটা অন্যভাবে করা হয়েছে, আমি যেভাবে বলেছিলাম লাস্ট ক্লাসে সেভাবে করলেই হবে, ঠিক আছে। মানে যদি ওই xn এর সাথে যেটা প্লাস হবে সেটা হচ্ছে ইয়া হচ্ছে কি বলে অ্যামপ্লিটিউড স্কেলিং, আর যেটা হচ্ছে গুণ হবে n এর সাথে যেটা গুণ হবে সেটা টাইম স্কেলিং। হ্যাঁ, x এর সাথে থাকলে অ্যামপ্লিটিউড স্কেলিং, n এর সাথে থাকলে হচ্ছে টাইম স্কেলিং। এখানে হচ্ছে দেখেন n এর সাথে 2 আছে, তাহলে পয়েন্টগুলো কি হবে বলেছিলাম, n এর সাথে যদি 2 মাল্টিপ্লাই থাকে তাহলে হচ্ছে যে n এক্সিস বরাবর যে পয়েন্টগুলো আছে সেটা কি হবে, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ হবে। ভাগ হবে, হ্যাঁ। এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে। হাফ তো যেহেতু আপনার পূর্ণ সংখ্যা না, এটাকে আমি বাদ দিব, জিরোটা ধরছি, 0/2 মানে হচ্ছে জিরোই, তো 0 পয়েন্টটা ধরলাম। আর হচ্ছে আপনার এখানেও হাফ আসবে, এটাও বাদ। আর 2 তে হচ্ছে আপনার 2/2 1 আসবে, এই 1টা এখানে চলে আসবে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট থাকবে আর কি। আর যদি আপনার হাফ এন থাকে তাহলে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, বলে দিয়েছিলাম, তো এখানে সেটাই করা হয়েছে। এই সাইড নোটটা দেখার দরকার নেই আপাতত আপনাদের, এটা লিখে করা হয়েছে আর কি, এটা দরকার নেই, এটা এমনি দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অল্টারনেটিভ মেথড হচ্ছে আপনার, আচ্ছা এটা তো তেমন কিছু না, এই সেম জিনিসটাই বললাম আর কি। স্কেলিং এর ক্ষেত্রে, টাইম স্কেলিং এর ক্ষেত্রে যেভাবে বলেছি সেটা দেখলেই হবে, এক্সাম্পলটা একটু দেখলে হবে। এখানে হচ্ছে আপনার এখানে একভাবে করানো হয়েছে, তারপরে হচ্ছে আপনার যে শর্টকাট মেথডটা আমি শিখিয়েছি সেটা এখানে বলা হয়েছে, একভাবে করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, অ্যামপ্লিটিউড স্কেলিং হচ্ছে x এর সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে। এখানে যেমন 2xn বের করতে বলা হয়েছে, তাহলে হচ্ছে xn এর প্রত্যেকটা স্যাম্পলের অ্যামপ্লিটিউডকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। -1 এ 1 ছিল, 1টা 2 হয়ে যাবে, 0 তে 2 ছিল 4 হয়ে যাবে, 1 এ -1 ছিল -2 হবে, 2 তে 1 ছিল 2 হয়ে যাবে, এটাই। আচ্ছা, এখন হচ্ছে সামেশন আর এডিশন, এটা ছিল না। এখানে x1n প্লাস হচ্ছে x2n, x1n টা দেখেন আর x2n টা দেখেন, এই দুটো যদি প্লাস করতে চাই তাহলে হচ্ছে কি হবে, প্লাস করতে চাইলে প্রত্যেকটা স্যাম্পলের অ্যামপ্লিটিউডকে যোগ করতে হবে। এখানে -1 এ হচ্ছে অ্যামপ্লিটিউড 1 আছে, এখানে -1 এ কি কোনো অ্যামপ্লিটিউড আছে x2 তে? -1 এ না ম্যাম, -1 এ তো কিছু নেই। x1 এর যে -1 স্যাম্পলিং নাম্বার যেটা -1, এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড 1 দেওয়া। x2 তে কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নাই, -1 এ কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নাই, মানে আমি 0 ধরতে পারি। তাহলে 1 + 0 কত? 1। হ্যাঁ 1, তাহলে -1 এ 1ই থাকবে, 1 + 0 আমি সাইডে লিখে দিয়েছি, ঠিক আছে। 0 পয়েন্টে দেখেন, 0 পয়েন্টে এখানে আছে 2, এখানে আছে কত? 1 1, তাহলে 2 + 1 হচ্ছে কত হবে? 3 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1 পয়েন্ট এখানে -1 আছে আর এখানে আছে হচ্ছে 2, তাহলে -1 প্লাস হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 1 হবে অ্যামপ্লিটিউড। 1 এখানে 2 পয়েন্টে 1 আছে, এখানে কোনো অ্যামপ্লিটিউড নাই, তাহলে হচ্ছে 1 + 0 1, বুঝা গেছে? জি ম্যাম। স্যাম্পল বাই স্যাম্পল যোগ করতে হবে, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনও সেম, মাল্টিপ্লিকেশন হচ্ছে স্যাম্পল বাই স্যাম্পল মাল্টিপ্লাই করতে হবে, সেম এক্সাম্পলটাই নেওয়া হয়েছে। এখানে আগেটাতে যোগ ছিল আর এটা হচ্ছে আপনার গুণ করতে হবে। তো যদি গুণ করতে হয় তাহলে এখানে -1 এ হচ্ছে 1 আছে, এটা আমি লিখি নাই কিছু না, -1 এ 1 আর এখানে হচ্ছে -1 এ হচ্ছে 0, তাহলে 1 * 0 হচ্ছে কি হবে? 0 হবে। এজন্য আমি মানে দেখানো হয় না, এটা 0 আর কি। 0 তে এখানে আছে 2 আর এখানে আছে হচ্ছে 1, তাহলে 2 * 1 হচ্ছে 2, ঠিক আছে। 1 পয়েন্ট এখানে -1 আছে আর এখানে 1 পয়েন্টে আছে 2, তাহলে -1 * 2 হচ্ছে আপনার -2 হবে। 2 পয়েন্টে এখানে হচ্ছে 1 আছে আর এখানে 2 পয়েন্টে কিছু নাই, মানে 0 আর কি,
তাহলে 1 ইন্টু 0 হচ্ছে 0 হবে, এই জন্য এখানে অ্যামপ্লিটিউডটা দেখানো হয়নি। বুঝে গেছে? সামেশন আর মাল্টিপ্লিকেশনে কোনো কনফিউশন আছে? ম্যাম, বিষয়টা হচ্ছে এন বরাবর যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে হ্যাঁ দুইটারই সেই ভ্যালুটার হ্যাঁ হ্যাঁ অ্যামপ্লিটিউড কত আছে সে সেটাকে সে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ এন মানে স্যাম্পলিং নাম্বার, আর কিন্তু স্যাম্পলিং নাম্বারের রেসপেক্টে আপনার যে অ্যামপ্লিটিউডটা থাকবে হ্যাঁ সেটা আপনার কাজ করতে হবে, মানে যোগ থাকলে যোগ করতে হবে, গুণ থাকলে গুণ করতে হবে, এটাই। আচ্ছা ম্যাম, একটু ঠিক স্ক্রিনটা, আছে। আচ্ছা আচ্ছা ম্যাম, হুম, এখানে প্রথমে হচ্ছে এন হচ্ছে প্রথম যেটা x1 এর ক্ষেত্রে হচ্ছে -1। হ্যাঁ হ্যাঁ, -1 এর প্রথমে ভ্যালু বাইর করব আমরা, তো অ্যামপ্লিটিউড -1 হচ্ছে এর, 1 দেওয়া, হ্যাঁ মাইনাস -1 এর ওয়ানে হচ্ছে অ্যামপ্লিটিউড 1, 1 আর আর এখানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে মাইনাস 9 ওয়ানে 0। 0। তো হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে মাইনাস, এখানে 1 আর 0 1 এই ইন্টু, দুটাকে গুণ করব, হ্যাঁ হ্যাঁ গুণ করে যে ভ্যালুটা বাইর হবে সেটা হচ্ছে হ্যাঁ -1 এর ভ্যালু। বসাবো। হ্যাঁ এখানে তো মানে 1 ইন্টু 0 যেহেতু 0, তাহলে এখানে হচ্ছে 0 আর কি আলটিমেটলি, তো অ্যামপ্লিটিউডটা দেখাই নেই এর জন্য। আচ্ছা, তারপর ম্যাম হচ্ছে 0 তে 0, এখানে ভ্যালু 2, এখানে 0 1, 1, তাহলে 1 2 হ্যাঁ গুণ 2 করে 2, ইন্টু তাহলে 1, 0 ভ্যালু হচ্ছে 2। হ্যাঁ 2। বুঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম, কিছুটা তারপরে বুঝতে হচ্ছে আপনার জি পারছি। ম্যাম। 1 এ দেখেন 1 এ হচ্ছে -1, আর এখানে হচ্ছে 1 এ কত 2, টু তাহলে -1 ইন্টু 2 হচ্ছে আপনার -2, মাইনাস নিচের টু। দিকে আর কি। ঠিক আছে, এই 1 পয়েন্টের জন্য। ঠিক আছে, আবার 2 পয়েন্টে গান কি যেন আসছে, হ্যাঁ আবার 2 পয়েন্টে হচ্ছে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 ইন্টু 0 0 আর কি, অ্যামপ্লিটিউড নাই এই। আচ্ছা, এরপরে যখন আপনার কম্বাইন আকারে থাকবে শিফটিং, রিফ্লেকশন আর স্কেলিং, সেটা কি বোঝা গেছিল? কম্বাইন, না ম্যাম এগুলা তো বুঝিনি ম্যাম। লাস্ট ক্লাসে পড়িয়েছি তো। জি ম্যাম, লাস্ট ক্লাসে বুঝাইছেন ম্যাম, তো বুঝিনি এগুলা ম্যাম। বুঝেন নাই কেন? ম্যাম আমার এই একটু আগে যে উদাহরণগুলো দিলেন এগুলো তো ম্যাম হচ্ছে মানে আপনি যে হ্যান্ডআউট দিছেন আপনি আমাদেরকে, যেটা ওইটার মধ্যে তো মানে উদাহরণগুলো অন্যরকম ভাবে দেওয়া আছে ম্যাম। হ্যাঁ এক্সাম্পল অনেক ভাবেই হতে পারে, আমি কি এই এক্সাক্ট এক্সাম্পল আপনাদের পরীক্ষায় দিব? চেঞ্জ না করে ম্যাম, দেবো তো। জি ম্যাম। হ্যাঁ ওটাই আর কি, না না, মানে এখানে আপনার, ম্যাম অনেকে একটু ডিটেলস করে দিয়েছেন ম্যাম, ওখানে এই ডিটেলসটা যদি থাকতো মোটামুটি বুঝতে পারতাম ম্যাম। না আমি তো ক্লাস রেকর্ডিং দিয়েই দিচ্ছি, ক্লাসে তো বলেই দিচ্ছি কিভাবে করছি, আর আমি তো যে হোয়াইট বোর্ডে তো দেখাচ্ছি, জি ম্যাম। তাই না? ওটা একটু ফলো করবেন, হোয়াইট বোর্ডে তো করে করে দেখালাম। জি ম্যাম, এটা দিয়ে দিব, সমস্যা নেই, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মানে সেম জিনিস আর কি, মানে প্রসেস সেম। শিফটিং, রিফ্লেকশন, স্কেলিং যদি একসাথে থাকে তাহলে হচ্ছে আপনার এই নোটটা মেইনলি করা হয়েছিল যখন আপনার হচ্ছে গুগল মিটের যখন ক্লাস অফ ছিল, মানে তখনও বলে নাই অফিস থেকে যে ক্লাস নিতে হবে, তখন এই নোটটা করা হয়েছিল। ঠিক আছে, এটা আগের ব্যাচের জন্য, মানে আগের সেমিস্টারে করা হয়েছিল আর কি, তখন আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার মানে নিতে বলে নাই তখনও, এর জন্য এত ডিটেলসে মানে এটা করা হয়েছে যাতে হচ্ছে স্টুডেন্টরা পড়ে বুঝতে পারে। এটা আমি দিয়ে সেটাই দিচ্ছি। বলতেছি হ্যাঁ ম্যাম। হ্যাঁ জি। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। শিফটিং, রিফ্লেকশন, স্কেলিং, আচ্ছা যদি তিনটা যদি একসাথে থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এক্সএন, এই সিগন্যালটার ক্ষেত্রে হ্যাঁ বের করতে বলা হয়েছে হচ্ছে আপনার এক্স মাইনাস এন বাই 2 মাইনাস হচ্ছে 4, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা সলিউশনটা দেখি, ফার্স্টে হচ্ছে শিফটিং করতে হবে। আচ্ছা আমি যেটা পড়িয়েছিলাম সেখানে মনে হয় পড়িয়েছিলাম আগে শিফটিং করতে হবে, তারপরে স্কেলিং করতে হবে, তারপরে রিফ্লেকশন করতে হবে। তো দুটাই ঠিক আছে, আপনি শিফটিং, রিফ্লেকশন, স্কেলিং এই স্টেপটা মেইনটেইন করলেও মানে মেইনটেইন করলেও হবে, আবার হচ্ছে আপনার শিফটিং, স্কেলিং, রিফ্লেকশন এইভাবে মেইনটেইন করলেও হবে। ঠিক ম্যাম আছে, মানে যেভাবেই করি অ্যান্সার তো একই আসবে ম্যাম। অ্যান্সার সেম আসবে, ম্যাম অ্যান্সার যদি এমন হয় ম্যাম, এই আমাদের সিগন্যাল প্রসেসিং এ সম্ভবত এরকম দেখছেন যে প্রথমে যদি রিফ্লেকশনটা করে নেওয়া হয় সেক্ষেত্রে অ্যান্সার ভুল হওয়ার মানে অ্যান্সার চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ ভুল হবে। স্কেলিং বা রিফ্লেকশন যদি শুরুতে করেন সেটার প্রসেস আবার আলাদা, মানে সেটাও আরেকটা মেথড আছে, আমি একটা মেথড ফলো করার চেষ্টা করছি। সেক্ষেত্রে মানে আমি যেটা মানে করছি সেটা হচ্ছে শিফটিংটা আগে করবেন আপনারা, মানে এটাতে একটু ইজি হয়, শিফটিংটা আগে করে নিলে একটু ইজি হবে আপনাদের জন্য।
ওকে আর ম্যাম, যদি ঠিক আছে। স্কেলিং বা রিফ্লেকশনটা আগে করি তাহলে সেক্ষেত্রে আবার অন্যভাবে একটু করতে হয়, ওটা একটু একটু কমপ্লিকেটেড আর কি, এর জন্য আমি ওটা একটু অ্যাভয়েড করছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। শিফটিংটা আপনারা একটু আগে করবেন তাহলে একটু সুবিধা হবে। শিফটিং আগে করবেন, এরপরে স্কেলিং করতে পারেন, তারপরে রিফ্লেকশন করতে পারেন, অথবা শিফটিং করে রিফ্লেকশন করে দেন স্কেলিং করতে পারেন, ইচ্ছা। আচ্ছা, এটা এখানে হচ্ছে মনে হয় শিফটিং করার পরে রিফ্লেকশন করা হয়েছে, তারপরে স্কেলিংটা করা হয়েছে। একটু দেখি আমরা। এক্স এন থেকে যখন আমরা x-n/2 বের করব, শিফটিংটা আগে যদি ফলো করি তাহলে হচ্ছে আপনার এখানে শিফটিং এর পার্টটা হচ্ছে -4, এটা হচ্ছে শিফটিং এর পোরশন, ঠিক আছে? তো আমি এটা নিচ্ছি x(n-4), শিফটিং এর পার্ট শুধু এটুকুই। হ্যাঁ, x(n-4) এটা হচ্ছে শিফটিং এর পার্ট, এবং এটা কোন মানে কোন শিফটিং হবে, রাইট শিফটিং না লেফট শিফটিং? মাইনাস থাকলে হচ্ছে আপনার কি শিফট হয়? রাইট শিফটিং। রাইট শিফট হবে, ঠিক আছে? মানে 4 ঘর ডান দিকে সরে যাবে আর কি। তাহলে x(n-4) যদি বের করি এখান থেকে, xn থেকে 4 ঘর ডান দিকে সরে গেলে -1 থেকে স্টার্ট হয়েছে, 4 ঘর যদি ডান দিকে যায় তাহলে হচ্ছে 0 1 2 3, 3 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এটা বুঝে গেছে কিনা? শিফটিংটা বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্লেকশন করছি। রিফ্লেকশন মানে হচ্ছে আপনার এন এর সামনে যে মাইনাসটা আছে সেটা, তাহলে x-n-4, ঠিক আছে? এটা বের করব। তাহলে হচ্ছে আপনার কি হবে, এই পুরো সিগন্যালটা হচ্ছে আপনার এন এক্সিস বরাবর উল্টায় যাবে। 3 4 5 6 এ ছিল, এটা হয়ে যাবে -3 -4 -5 আর -6 এ। 6 এ যে অ্যামপ্লিটিউডটা ছিল 1 সেটা -6 এ হবে, 5 এ যে অ্যামপ্লিটিউডটা ছিল -1 সেটা -5 এ হবে, 4 এ যে অ্যামপ্লিটিউডটা ছিল 2 সেটা -4 এ হবে, আর 3 তে যে ভ্যালু ছিল 1 সেটা -3 হবে। বুঝে গেছে? এটা রিফ্লেকশন করা হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার স্কেলিংটা করছি। স্কেলিং হচ্ছে আপনার এন এর সাথে কি মাল্টিপ্লাই আছে এখানে? হাফ, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখানে উপরে লেখা নেই, এই সিগন্যালটা হচ্ছে আপনার মানে আলটিমেট যেটা বের করতে বলা হয়েছে কোশ্চেনে, x-n/2 - 4 এটা। আচ্ছা, তো এন এর সাথে যদি আপনার হাফ মাল্টিপ্লাই থাকে তাহলে এন এর রেসপেক্টে যে পয়েন্ট গুলো আছে সেটাকে আমি কি করব? কি দিয়ে মাল্টিপ্লাই করব হাফ থাকলে? 2 দিয়ে। 2 দিয়ে, বা হ্যাঁ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে সেটাই করা হচ্ছে। -3 হয়ে গেছে -6, -4 হলো হচ্ছে -8, -5 হবে -10, -6 হলো হচ্ছে -12। ঠিক আছে? আচ্ছা, এটা বোঝা গেছে? একটু দেখেন আপনারা। জি ম্যাম। বোঝা গেছে? জি ম্যাম। আপনাদের বাসায় কিছু কাজ দিয়েছিলাম, মনে তো হয় না কেউ করেছেন। ম্যাম করছি একটু আমি। দেখাতে পারবেন কেউ করলে? আমি একটু তাইলে দেখাই দিতাম আর কি, না পারলে। ম্যাম ওটা তো করছি, ওটা গ্রুপে দিয়ে দেবো ফটো তুলে। শেয়ার করতে পারেন। আচ্ছা, একটু হ্যাঁ, যে করেছেন একটু ইয়ে করেন, একটু শেয়ার করেন। আমি
হ্যাঁ, কে করেছে? জি ম্যাম, আমি করছিলাম মাসুম কিন্তু স্যার। মাসুমা কি খুঁজে পাচ্ছ না? না, শেয়ার করতে পারবেন খাতাত স্ক্রিনটা? করা আছে তো। ছবি দেখাও, ক্যামেরা ওপেন করে খাতায় দেখাও। ক্যামেরাটা অন করে ছবি দেখাইতো। ও, তাও হ্যাঁ, বা হবে। খাতা ছবিটা দেখতে পারেন। হ্যাঁ, খাতা ছবি দেখাতে হবে। দেখা যাচ্ছে যে দেখা যায় না তো। খাতাটা একটু ক্লোজ ধরেন তাহলে। 1 মিনিট। দেখা যায় ম্যাম? আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট এডটা কি ছিল যেন? শিফটিং। শিফটিং আচ্ছা, একটু মুখে বলেন তো কি ছিল? এক্স হচ্ছে এক্স ছিল -3, অ্যাম্পলিটিউড ছিল 1। তারপরে -2 এ ছিল অ্যাম্পলিটিউড 2, আর -1 এ ছিল অ্যাম্পলিটিউড -1। পরে শিফটিং করার পরে হচ্ছিল -6 এ অ্যাম্পলিটিউড 1, -5 এ অ্যাম্পলিটিউড 2, -1 এ অ্যাম্পলিটিউড -4 এ অ্যাম্পলিটিউড -1। আচ্ছা তারপরে স্কেলিং করার পরে আসতে হচ্ছিল -3 তে হচ্ছিল 1, হ্যাঁ আর -2 তে হচ্ছিল -1। তারপরে রিফ্লেকশন করার পর এখানে হচ্ছিল 3 তে 1, 2 এ হচ্ছিল -1। মানে এটা ডাইন সাইডের দিক চলে গেছে, সেজন্য মাইনাস গুলা থাকবে না। এক্স এন এক্স মাইনাস 2n প্লাস 3 এক্স এন প্লাস 3 প্লাস 3 এ মাইনাস 6 থেকে, হ্যাঁ ঠিক আছে, স্কেলিং করলেন। স্কেলিং এ হচ্ছে 2n হলে হচ্ছে আপনার কি ম্যাম? ম্যাম হচ্ছে ও হ্যাঁ, যেটা করছে ম্যাম, যেটা করছে ওইটার লাস্টে একটা রিফ্লেকশন পিকচারও আমাকে দিচ্ছে করেছে। ম্যাম। হ্যাঁ, ছবিটাই দেখছি আমি। রিফ্লেকশন মাইনাস 2n প্লাস হচ্ছে 3 তে হচ্ছে 1 2 তে 1 মাইনাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই একটাই দিয়েছিলাম। ঠিক আছে, আপনারটা জি ঠিক ম্যাম। আছে। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারছেন। বাকিদের কি অবস্থা? বাকিরা করেন নাই কেন? টাইম পান না? হ্যাঁ, এটা করতে বেশিক্ষণ লাগে না তো। আচ্ছা, ওনারটা হয়েছে। হ্যাঁ, আর দিয়েছে কোনো ম্যাথ? না ম্যাম, একটাই ছিল। একটাই তো একটাই দিচ্ছেন ছিল ম্যাম, না? ও আমাকে বলছিল ম্যাম এটা চেক করতে বলছিল, আমি চেক করে ওকে আর জানাইতে পারিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওনারটা ঠিক আছে। আচ্ছা, আপনাদের ইভেন্ট পার্ট আর ওড পার্ট পড়ানো হয়েছিল মনে হয় না? ম্যাম এগুলার কম্বাইনে পরে আরেকটা জিনিস করেছেন, টাইম সিগন্যাল করাইছিলেন ম্যাম। বেসিকে, হ্যাঁ বেসিক সিকোয়েন্স এটা পড়ানো হচ্ছে। হ্যাঁ ম্যাম এগুলা মনে হয় পড়াইছেন, হ্যান্ড নোটে দিছেন, ওই নোটের মধ্যে আছে ম্যাম। পড়াইছেন কিনা আমার মানে গত না, ক্লাসে ওটা আমি ছিলাম না পড়াইনি। তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেসিক সিকোয়েন্সের মধ্যে হচ্ছে আপনার ইউনিট ইম্পালস আছে। ইউনিট ইম্পালসকে ডেল এন দিয়ে প্রকাশ করব। আপনারা কন্টিনিউয়াস টাইম সিগন্যালসেও হচ্ছে ডেল টি পড়ে আসছেন, তাই না? ইম্পালস সিগন্যাল ছিল, ডেল টি পড়ে আসার কথা। এটা ডেল এন, ডিসক্রিট যেহেতু আমরা পড়ছি তাহলে হচ্ছে ডেল এন হবে। আর এটার হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার জিরোতে হচ্ছে শুধু 1 হবে অ্যামপ্লিটিউড, বাকি জায়গায় কোনো অ্যামপ্লিটিউড হবে না, বাকি জায়গায় এটার ভ্যালু হচ্ছে 0। এর জন্য এভাবে লিখেছি যে n এর মান যখন 0 তখন হচ্ছে অ্যামপ্লিটিউড 1, আদারওয়াইজ হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে ডেল n। ইউনিট স্টেপ হচ্ছে আপনার ইউএন। ইউএন হচ্ছে আপনার n এর মান যদি 0 অথবা হচ্ছে আপনার পজিটিভ হয়, 0 থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনার
এর মান হবে 1, আর n এর মান যদি নেগেটিভ হয় মানে 0 থেকে যদি লেস দেন হয় তাহলে হচ্ছে এর মান হবে 0। এখানে যে ইউনিট স্টেপ সিগন্যালটা ড্র করা হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত পজিটিভ সাইডে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, কনস্ট্যান্ট লেভেল আর কি 1, ঠিক আছে। আর নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নাই। তাহলে ম্যাম হচ্ছে ধরুন এটা ভ্যালু হচ্ছে 0 হবে তখনও এটা 1, কিন্তু হ্যাঁ, -1 যখন হবে হ্যাঁ -1 এ 0, ঠিক আছে, মানে -1 থেকে নেগেটিভ সাইডে পুরোটাই 0, আর 0 থেকে পজিটিভ সাইডে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আপনার 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে আরএন, ইউনিট র্যাম্প সিগন্যাল আমরা বলি। আরএন হচ্ছে আপনার এন যদি 0 অথবা 0 থেকে বেশি হয় তাহলে সিগন্যালের মান হবে এন, আর যদি লেস দেন 0 হয় তাহলে ইউনিট স্টেপের মতোই হচ্ছে আপনার 0 হবে, মানে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু হবে না, পজিটিভ সাইডে ভ্যালু হবে, 0 থেকে স্টার্ট হবে। আপনার এন এর মান যদি 0 অথবা 0 থেকে বেশি হয় তাহলে সিগন্যালের মান হবে এন। এটা বলতে যেটা বোঝাচ্ছে যে এন এর মান যদি 0 হয় তাহলে সিগন্যালের অ্যামপ্লিটিউড হবে 0, এন এর মান যদি 1 হয় সিগন্যালের মান হবে হচ্ছে 1, এন এর মান যদি 2 হয় সিগন্যালের মান কত হবে? তাহলে 2 হবে ম্যাম। 2 হবে, মানে এন এর মান যা হবে সেটাই হবে আর কি। এন এর মান 3 হলে এখানে সিগন্যালের মান হবে 3, এন এর মান 4 হলে সিগন্যালের মান হবে 4, এভাবে বাড়তে থাকবে আর কি। এটা হচ্ছে র্যাম্প সিগন্যাল, সেম ভ্যালু থাকবে ম্যাম। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এই ইভেন বিষয়ে এগুলো কোথায় অ্যাপ্লাই হবে ম্যাম? এইটা অ্যাপ্লাই বলতে আমি হ্যাঁ একটু দেখাচ্ছি, এটা এই নোটে তো নাই, হোয়াইট বোর্ডে দেখাতে হবে। ও, প্রেজেন্টিং, স্টপ প্রেজেন্ট। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম, আসছে। আচ্ছা, এটা যদি বের করতে বলি তাহলে পারবেন না? এটা ম্যাম হচ্ছে ওই শিফটিং রিফ্লেক্টিং করতে হবে ম্যাম। রিফ্লেকশন এখানে আছে, এর আগে মাইনাস নাই তো, এটা শুধু ওখানে করতে হবে যেটা শুধু শিফটিং আছে, আর এই যে সিগন্যালের সামনে 3 আছে মানে অ্যামপ্লিটিউড স্কেলিং আছে, অ্যামপ্লিটিউড স্কেলিং আর হচ্ছে আপনার শিফটিং আছে, রাইট শিফট -2 যেহেতু। আচ্ছা, তো ইউএনটা হচ্ছে আপনার ইউনিট স্টেপ সিগন্যাল, আমি জানি এটা কি রকম, ঠিক আছে, এটা আমি কোশ্চেনে দিয়ে দিব না, আর এটা আপনারা জানেন 0 1 2, মানে পজিটিভ সাইডে হচ্ছে আপনার ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এর মান হবে কত? 1। কনস্ট্যান্ট 1, হ্যাঁ, মাঝখানে ডট দিয়ে দেখাতে পারেন যেটা কন্টিনিউয়াস আর কি। এই লেভেলটা হচ্ছে আপনার 1, ঠিক আছে। তো ইউএন আমি জানি যে ইউনিট স্টেপ সিগন্যাল, এবং এটা হচ্ছে এরকম, তাহলে 3un-2 যখন আমি বের করতে যাব, আগে যদি শিফটিংটা বের করি n-2, তাহলে হচ্ছে un-2 টা আগে বের করি, শিফটিং এর পার্টটা un-2, তাহলে এটা স্টার্ট হবে কোন পয়েন্ট থেকে? ইউএন হচ্ছে ম্যাম তাহলে 0 থেকে শুরু হবে ম্যাম। 0 থেকে তো un স্টার্ট, তাহলে n-2 হলে কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে? n-2 এটা হচ্ছে 2 থেকে শুরু হবে ম্যাম। হ্যাঁ, এক্স্যাক্টলি 2 থেকে স্টার্ট হবে, 2 3 4 এভাবে আর কি। হ্যাঁ, ডট দিয়ে দেখাই দিয়েন, এটা অনেক মানে ইনফিনিটি পর্যন্ত তো, এটা লেভেল হচ্ছে 1, মানে স্টার্ট হবে হচ্ছে আপনার 2 থেকে, 2 ঘর ডানে সরে গেল আর কি, un-2, আর এরপরে যখন আমি 3 করব, সামনে যদি আমি 3 লাগাই দিই তাহলে হচ্ছে আপনার এটা অ্যামপ্লিটিউড স্কেলিং এর মধ্যে পড়বে,
অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাবে বলেন তো? তাহলে হচ্ছে এর সাথে আরো 3 যোগ হবে, অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে ম্যাম। কমে যাবে? 3 হবে ম্যাম, গুণ হয়ে যাবে। হ্যাঁ 1 ইনটু 3 তাই না? তাহলে হচ্ছে আপনার মানে অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট 3 হবে আর কি। বুঝে গেছে? জি তো ম্যাম। আপনাদের কোশ্চেনে হচ্ছে ধরেন এভাবেও থাকতে পারে, অথবা ধরেন একটা এক্সএন সিগন্যাল যদি দেওয়া থাকে, তো সেটার সাথে রিলেশন করে দেওয়া থাকতে পারে, মানে ধরেন এক্সএন প্লাস 3un মাইনাস 2 কি হবে এরকম আর কি। আচ্ছা আচ্ছা ম্যাম, এই ভ্যালুটা দিয়ে থাকে এটাকে, এটার হচ্ছে এটাকে বের করতে দিবে। হ্যাঁ ওই যে ইউএন যদি থাকে, ইউএনই মেইনলি থাকে, ইউএন অথবা ডেলএনও থাকতে পারে। ধরেন ডেলএন যদি থাকে তখনই বা কি হতো দেখি একটু। আরএনটা হয়তো নরমালি থাকবে না, আরএনটা র্যাম সিগন্যাল, তো ডেল আর ইউটা মেইনলি থাকতে পারে। তো ডেল যদি থাকে, ডেলএন তো আপনার সহজ, জিরোতে শুধু ওয়ান আর কি, একটাই অ্যামপ্লিটিউড, আর কোনো অ্যামপ্লিটিউড নাই, জিরোতে শুধু ওয়ান, এটা হচ্ছে ডেলএন ইউনিট ইম্পালস। ডেলএন মাইনাস 2 হলে তাহলে কি হবে? -2, তাহলে ম্যাম হচ্ছে এটা 2 এ যাবে, 2 হবে। আচ্ছা 2 তে যাবে, 2 তে শুধু হচ্ছে আপনার 1 হবে আর কি, 2 তে 1 হবে। আর যদি মানে আপনার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, একবারই করে ফেলি, সামনে যদি 3 থাকে তাহলে 1টা হয়ে যাবে, 3 হয়ে যাবে ম্যাম। কি হয়ে যাবে, অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে আর কি, 3 গুণ হবে। হ্যাঁ এটা 1 ছিল, এটা 3, এই। তো ধরেন কোশ্চেনে আপনার xn দেওয়া যদি থাকে, তাহলে আমি বললাম যে xn প্লাস 3 ডেল n মাইনাস 2 কি হবে সেটা বের করেন। তো এটা হচ্ছে আপনার ওই যে সামেশনের মধ্যে পড়বে আর কি, টোটালটা তখন বের করতে হবে। স্যাম্পল বাই স্যাম্পল মাল্টিপ্লাই তো না, মানে সামেশন করতে হবে আর কি, স্যাম্পল বাই স্যাম্পল সামেশন করতে হবে, শুরুর দিকে যেটা পড়ালাম। আচ্ছা মানে ইভেন পার্ট আর ওড পার্ট পড়ানো হয় না, ইভেন পার্ট, ইভেন ওডের নোটস মনে হয় আমার কাছে ইম্পর্টেন্টে নাই। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা যে কোনো সিগন্যালকে এক্সটি না এক্সএন, যে কোনো সিগন্যাল xn, xn ইজ ইকুয়াল টু হচ্ছে যে কোনো সিগন্যালকে দুইটা পার্টে ভাগ করা যায়, ডিকম্পোজিশন অফ সিগন্যালস আমরা বলি। xen প্লাস হচ্ছে xon, ইভেন পার্ট আর হচ্ছে ওড পার্ট, ঠিক আছে। মাউস দিয়ে লিখা, ইভেন পার্ট এটা টাচপ্যাড নিয়ে নিন ম্যাম। xen প্লাস হচ্ছে xon, xen এর ফর্মুলা হচ্ছে হাফ xn প্লাস x মাইনাস n, আর x আর ওড পার্টের ফর্মুলা হচ্ছে হাফ xn মাইনাস x মাইনাস n, ঠিক আছে। একটা সিগন্যালকে হচ্ছে আপনার দুইটা পার্টে ভাগ করা যায়, ইভেন পার্ট আর ওড পার্ট। ইভেন পার্টের ফর্মুলা হচ্ছে হাফ xn প্লাস x মাইনাস n, আর ওড পার্টের ফর্মুলা হচ্ছে xon ইজ ইকুয়াল টু হাফ xn মাইনাস x মাইনাস n। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে আর কি,
মানে ইভেনের ক্ষেত্রে প্লাস আর ওডের ক্ষেত্রে হচ্ছে মাইনাস। তো ধরেন আপনার কোয়েশ্চেনে এক্স এন একটা দেওয়া আছে, এক্স এন ধরেন দেওয়া আছে হচ্ছে আপনার 1 ধরেন এটা দেওয়া আছে, এটা কিন্তু যে সিকোয়েন্স ফরম্যাটে হচ্ছে আপনার সিগন্যালটা প্রকাশ করা হয়েছে xn ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 4 মাইনাস 1, 2 এর নিচে হচ্ছে এরো সাইন। ধরেন আমি এখান থেকে বললাম যে এক্স ইএন বের করো, তাহলে কিভাবে হবে? এক্স এন এর ক্ষেত্রে এক্স ইএন টা বের করতে বললাম, তাহলে আমি যে উপরে সূত্রটা উত্তর ফেলাবো ম্যাম। হ্যাঁ কি কি করতে হবে? আচ্ছা এক্স এন টা আগে ড্র করি, এক্স এন টা যদি ড্র করি তাহলে কি হবে? 0 পয়েন্টে কি হবে অ্যামপ্লিটিউড? 1 2 হবে 2। হ্যাঁ 0 পয়েন্টে হচ্ছে 2 হবে, এরো সাইনটা যেখানে সেটাই হচ্ছে আপনার মূল বিন্দু বা 0 পয়েন্ট। জি জি ম্যাম। মাইনাস 1 এ হচ্ছে কি হবে? 1 1 1 এ হচ্ছে 4 হবে, আর হচ্ছে আপনার এই 2 তে হচ্ছে নিচের দিকে মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমার xn। হ্যাঁ এখন হচ্ছে আমাকে x en মানে এটার ইভেন পার্টটা বের করতে বলা হয়েছে। যদি ইভেন পার্টটা বের করতে বলা হয় আমি এই ফর্মুলাটা ইউজ করব, x en এর হাফ xn প্লাস হচ্ছে x মাইনাস n। তো xn তো কোশ্চেনেই দেওয়া আছে, আমাকে x মাইনাস n এটা বের করতে হবে আগে। x মাইনাস n টা বের করি। x মাইনাস n এটা আসলে কোন অপারেশনের মধ্যে পড়ে? এটা রিফ্লেক্টিং ম্যান। হ্যাঁ রিফ্লেক্টিং রিফ্লেক্টর। যদি করি তাহলে হচ্ছে আপনার 0 পয়েন্টটা ঠিক থাকবে। হ্যাঁ এখানে হচ্ছে আপনার 1 2 আছে, তাহলে আমার লাগবে হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, আর এই সাইডে মাইনাস 1 আছে, এখানে 1 দিলাম। তো উল্টা যাবে, 2 তে মাইনাস 1 ছিল তাহলে এটা মাইনাস 1 হবে, মাইনাস 1 এ 4 হবে, 0টা ঠিক থাকবে, 0 তে 2 থাকবে, আর হচ্ছে মাইনাস 1 এ 1 ছিল সেটা হচ্ছে 1 এ আসবে আর কি, 1 এ 1 এই। ঠিক আছে xn থেকে রিফ্লেকশন করে x মাইনাস n টা বের করে নিলাম। এখন এই দুটো কি করতে হবে? এই দুটো হচ্ছে ম্যাম যোগ করতে হবে ম্যাম। যোগ করতে হবে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কি পাবো? মাইনাস 2 তে কি হবে বলেন তো? -2 তে হচ্ছিল -1। -2 তে হচ্ছে 0 হবে ম্যাম। মাইনাস 2 তে -1 এখানে 0 আর এখানে -1 আছে। হচ্ছে মাইনাস 1। হ্যাঁ -1 আছে। মাইনাস 1 হবে, মাইনাস 1 এ কি হবে? এখানে 4 1 হবে। আর এখানে আছে 4। 4 আছে 5 হবে। 0 তে কি হবে? 4 হবে ম্যাম। 0 তে 2 + হচ্ছিল 2 4 হবে। 0 তে 4 তাই না, আর 1 এ কি হবে? 0 না না 1 এ 5 হবে ম্যাম, 5। 5 হবে। 2 এ হচ্ছিল -1। মাইনাস 1 এখানে কিছু না, এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1। ঠিক আছে আচ্ছা ভাই রে। যে এই xn আর x মাইনাস n টা যোগ করে পেলাম। হ্যাঁ আচ্ছা যোগ করার পরে এখানে সামনে আছে হচ্ছে হাফ, মানে আপনার এই সিগন্যালটাকে কি করতে হবে? অ্যামপ্লিটিউডটাকে হাফ করে দিতে হবে। হাফ যদি করি তাহলে এই যে মাইনাস 1 যেটা সেটা কি হয়ে যাবে? মাইনাস হাফ। তারপরে হচ্ছে আপনার 5টা কি হয়ে যাবে? 5/2। 2 4 কি হয়ে যাবে? 2 5/3 4 হয়ে যাবে 2, 5 ও আবার 5/2 হবে, আর লাস্টে হচ্ছে আপনার মাইনাস 1 ছিল সেটা হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে। -2 বুঝা গেছে? এখানে দেখেন এই দুটো যোগ করার পরে টোটালটার সাথে হচ্ছে হাফ মাল্টিপ্লাই আছে, তার মানে হচ্ছে আপনার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা, প্রত্যেকটা স্যাম্পলের যে অ্যামপ্লিটিউড বা ভ্যালু সেটাকে হচ্ছে আপনার
হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে অর্ধেক করে দিতে হবে আর কি। বুঝা গেছে কিনা দেখেন। তাহলে এটাই হচ্ছে আপনার আলটিমেটলি এক্স ইএন, ঠিক আছে। বুঝা গেছে, একটু দেখেন। জি ম্যাম, একটু দেখছি ম্যাম। হ্যাঁ একটু দেখেন। এক্স এন এর ফর্মুলা হচ্ছে এক্স এন প্লাস হচ্ছে এক্স মাইনাস এন, তারপরে হচ্ছে টোটালটা সামনে দেখেন হাফ দেওয়া। বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, কে যেন জয়েন করতে পারছে না, এটা কে? সুব্রত। সুব্রত। আমি গুগল ক্লাসরুমে লিংকটা দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এক্স ইএন টা বের করেছে, এখন ধরেন এক্স ও এন যদি বের করতে বলা হতো তাহলে কি করতাম? তাহলে ম্যাম ওই যে ওখানে শুধু মাইনাস করলে তো হবে। মাইনাস করতে হবে, মাইনাস করার ক্ষেত্রে হচ্ছে অ্যামপ্লিটিউড মাইনাস করতে হবে, এটা একটু খেয়াল করেন, মাইনাসটা তো দেখানো হয় নাই। সেম জিনিস আর কি, প্লাস ছিল আগেটা, এটা মাইনাস আর কি। মাইনাস যদি করতে হয় তাহলে এটা মুছে ফেলতে একটু। এক্স এন তো কোশ্চেনে দেওয়া আছে, এক্স মাইনাস এনটা বের করে নিলাম রিফ্লেকশন করে, এখন হচ্ছে এক্স এন থেকে এক্স মাইনাস এনটা মাইনাস করতে হবে। মাইনাস 2 থেকে স্টার্ট করি না। আচ্ছা, মাইনাস 2 পয়েন্টে একটু খেয়াল করেন। মাইনাস 2 পয়েন্টে হচ্ছে আপনার এক্স এন এ হচ্ছে কিছু নাই, আর এক্স মাইনাস এন এ হচ্ছে কি আছে? এক্স মাইনাস এন এ কি আছে? মাইনাস 2 তে মাইনাস, -1 আছে। হ্যাঁ মাইনাস 1 আছে, হ্যাঁ। তাহলে আপনার মাইনাস আর মাইনাস 1 এ কি হয়ে যাবে? +1 মাইনাস আর -1 -1ই থাকবে ম্যাম। মানে এখানে এক্স এন এ তো ধরেন মাইনাস 2 তে আছে হচ্ছে 0, তাই না? 0 মানে কিছু নাই, মানে 0 আর কি অ্যামপ্লিটিউড। তাহলে আমি যদি এই মাইনাস 2 তে 0 আর এখানে হচ্ছে মাইনাস 2 তে -1, তাহলে 0 মাইনাস -1 এরকম না? তাহলে আপনার কি হয়ে যাবে? -2 এটা পয়েন্ট তো প্লাস হয়ে যাবে। +1 হয়ে যাবে, বুঝে গেছে? তারপর -1 পয়েন্টে আসেন, -1 পয়েন্টে আছে হচ্ছে এখানে 1 আর এখানে আছে হচ্ছে কত? 4। 4 1 সামনে মাইনাস, হ্যাঁ 1 -4, তাহলে কি হবে এখানে? -3 -3 নিচের দিকে। 0 পয়েন্টে আসেন, 0 পয়েন্ট এখানে আছে 2, 2 লিখলাম সাইডে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে 0 পয়েন্টে 2, তাহলে 2 2 -2, 0 তে কোনো ভ্যালু হবে না, 0 আর কি। 1 এ এখানে আছে 4 আর এখানে 1 এ আছে হচ্ছে 1, সামনে একটা মাইনাস, ঠিক আছে? তাহলে 4 -1 কি হবে? এটা 3 +3 +3। কি হয়? আচ্ছা, 2 তে হচ্ছে আপনার এখানে -1 আছে, -1টা লিখি। আর এখানে 2 তে কিছু নাই, মানে 0 ধরতে ধরতে পারি আমি, তাহলে -1 মাইনাস হচ্ছে 0, তাহলে এটা আলটিমেটলি -1 হচ্ছে।
বোঝা গেছে? এই দুটা হচ্ছে মানে ইয়ে করলাম, xn থেকে আপনার হচ্ছে মাইনাস এক্স মাইনাস এন যদি করি তাহলে হচ্ছে এটা পাচ্ছি। ম্যাম একটু এটা আরেকবার রিপিট করবেন ম্যাম, মাইনাসে এই যে মাইনাসটা। আগেরটা তো ইভেন পার্ট যখন বের করেছিলাম ওটার ফর্মুলা হচ্ছে আপনার হাফ এক্স এন প্লাস হচ্ছে এক্স মাইনাস এন ছিল। হ্যাঁ, ওখানে তো স্যাম্পল বাই স্যাম্পল হচ্ছে যোগ করেছে, এখানে স্যাম্পল বাই স্যাম্পল বিয়োগ করতে হবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আপনার বিয়োগ করার ক্ষেত্রে দেখেন এক্স এন এর হচ্ছে -2.0 আছে, আর এক্স মাইনাস এন এর ক্ষেত্রে হচ্ছে -2 পয়েন্টে কি আছে, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। তাহলে 0 মাইনাস -1, মানে মাইনাস আগে মাইনাস তো হচ্ছে আমরা প্লাস এখানে হয়ে যায়। করেছিলাম হচ্ছে 0 প্লাস এভাবে করেছিলাম আগেরটাতে, ঠিক আছে? এখন হচ্ছে মাইনাস করতে হবে, 0 মাইনাস -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আবার -1.1 আছে, এখানে আছে 4, তাহলে হচ্ছে 1 এই -4, ঠিক আছে? আবার 0 পয়েন্টে হচ্ছে 2 আছে, এখানে আছে 0.2, তাহলে 2 -2। 1 এ আছে 4, এখানে 1 এ আছে 1, তাহলে হচ্ছে আপনার 4 -1। আগেরগুলো সব প্লাস করেছিলাম, এখানে হচ্ছে মাইনাস করতে হবে আর কি অ্যামপ্লিটিউড গুলা। প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে অ্যামপ্লিটিউডটা মাইনাস করতে হবে, অবশ্যই ফার্স্টটা থেকে সেকেন্ডটা। এটা হচ্ছে এক্স এন মাইনাস এক্স মাইনাস এনটা বের করলাম। এরপরে হচ্ছে আপনার ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। কথা শোনা যাচ্ছে না? না ম্যাম, ভেঙে ভেঙে আসতেছে। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আমাদের মনে হয় নেটের সমস্যা নাকি, আমি তো শুনতে পাচ্ছি। না ম্যামের কথা হয় যে এখন যে কথা বললো এটাই শুনলাম, মাঝখানে আবার কোনো হ্যাঁ, কথা এখন শোনা আসতেছে। যাচ্ছে? জি আমি ম্যাম। কথা বলি নাই তেমন। শোনা হ্যাঁ যাচ্ছে এখন কথা? শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। মাইনাস করাটা বুঝে গেছে এক্স এন থেকে এক্স মাইনাস এনটা মাইনাস করলাম যেটা। হ্যাঁ ম্যাম মোটামুটি। আচ্ছা, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে দুইটা স্টেপেও করতে পারেন, এভাবেও করতে পারেন। আপনার মাইনাস তো দরকার হয় না করা, তারপরেও যদি সমস্যা হয়। সেম জিনিস, মানে হচ্ছে আপনার একবারে মাইনাস করলেও হবে, আবার হচ্ছে আপনি এভাবে লিখে নিয়েও করতে পারেন আর কি। এক্স এন প্লাস হচ্ছে মাইনাস এক্স মাইনাস এন, সেক্ষেত্রে এক্স মাইনাস এন যেটা থাকবে আপনার, সেটার সামনে যদি মাইনাস থাকে তাহলে এমপ্লিটিউডটা কি হয়ে যাবে, সবগুলা উল্টায় যাবে না, মানে সবগুলাই আবার উল্টাই যাবে ম্যাম। +1। হ্যাঁ, তারপরে আপনার -1 যে 4টা আছে সেটা হয়ে যাবে -4, 0 তে 2 আছে -4 -2 হবে, আর 1 এ যে 1টা আছে সেটা হয়ে যাবে -1, ঠিক আছে? এরপরে হচ্ছে এক্স এর সাথে যোগ করতে পারেন, সেটাও সেম এটা জিনিসই লিখতে পারেন, x0n। সেম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সাথে হচ্ছে টোটালটার সাথে কি আছে, হাফ আছে, তাহলে এটার ক্ষেত্রেও কি হবে, অ্যামপ্লিটিউডটা কি করতে হবে, এক্স এন মাইনাস এক্স মাইনাস এন করে তো এটা পেলাম। তারপরে হচ্ছে আপনার দেখেন সাথে সামনে হচ্ছে হাফ আছে, তাহলে কি করতে হবে আপনার সিগমা এমপ্লিটিউডকে কি করতে হবে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে 2 ম্যাম। দিয়ে ভাগ করতে হবে। -2 তে হচ্ছে আপনার কি ছিল, 1 ছিল, সেটা হয়ে যাবে হচ্ছে আপনার 0.5 লিখতে পারেন, হাফ লিখতে পারেন, সমস্যা নেই। 1 এ হচ্ছে -3 ছিল, এটা -3/2 হয়ে যাবে। 0 তে তো 0 থাকবে, এটা 0ই থাকবে। 1 হচ্ছে 3 ছিল, এটা 3/2 হবে। আর 2 তে -1 ছিল, এটা -1/2 হবে। এই আচ্ছা ম্যাম এই প্রত্যেকটা আপনার পার্ট, এক্স ও এন অথবা সিগন্যালটার ওড পার্ট। হ্যাঁ বলেন। এই প্রত্যেকটা জিনিস কি এক মানে পার্ট বাই পার্ট দেখাইতে হবে না ম্যাম? যদি একবারে আমরা করি যে xn =
হাফ এক্স এন মাইনাস এক্স মাইনাস এন করে দিয়ে এই সম্পূর্ণটা যদি একবারে অ্যান্সারটা দেখাই যে লাস্টে যেটা আনসার ম্যাম, লাস্ট অ্যান্সারটা। লাস্ট যেটা আছে সেটা, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের একটা ক্লাস মনে হয় করা লাগবে, কালকে করা লাগবে। কালকে ফ্রি আছেন না আপনারা? ম্যাম কালকে তো হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ক্লাস আছে ম্যাম। কোন স্যারের ক্লাস? এটা হচ্ছে ম্যামের, মমতাজ ম্যামের ক্লাস আছে। 7টা থেকে আছে না? হ্যাঁ। আচ্ছা, 7টা 8টা। ম্যাডাম আপনি কত কি ক্লাস ক্লাস নেবেন? নেবেন ম্যাম, না জাস্ট হচ্ছে ওই রেজাল্টটা জানাবেন ম্যাম? একটু ক্লাস নিতে হবে, আপনাদের মনে হয় একটু পিছিয়ে গেছি আমি। আচ্ছা ম্যাম, তাহলে শুরুর তো দিকে ম্যাম, একটু দেরি হয়ে গেছে, আপনাদের ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেছিল। তাহলে ম্যাম হচ্ছে 9টা থেকে খালিদ স্যারের ক্লাস আছে, মেবি হবে কিনা জানি না। আজকে হচ্ছে ক্লাস করলে বুঝতে পারবো। তো আজকে ক্লাস করার পরে আপনাকে কনফার্ম করি ম্যাম। ঠিক আছে, আমাকে একটু জানান তাহলে। জি ম্যাম, হচ্ছে ওই 9টা থেকে খালিদ স্যারের ক্লাস আছে তো ম্যাম। তো ওই আজকে হ্যাঁ, ক্লাসটা করলে উনি কালকে ক্লাস নেবে কিনা ওটা জানাই দিবে। তো তখন ম্যাম আপনাকে জানাবো। যদি স্যার ক্লাস না নেয় তাহলে কালকে 9টা থেকে আপনি ক্লাস নিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাকে জানান ম্যাম, তাহলে। হ্যাঁ, তাহলে শেষ করে দিচ্ছি আমি। ম্যাম আমি একটু কথা বলবো ম্যাম। হ্যাঁ, বলেন। হ্যালো ম্যাম, ওই যে আমার বিদ্যুৎ চলে গেছিল তো আমি মাঝে ছিলাম না লাইনে। ম্যাম রেকর্ডটা একটু আমাকে প্লিজ দিয়ে দিয়েন ম্যাম। হ্যাঁ আচ্ছা ম্যাম। আমি তো গ্রুপে হ্যাঁ আছি। হ্যাঁ, ওই যে আমাদের হচ্ছে এই হ্যাঁ, যে কোনো ঠিক আছে, আপনি ইনফরমেশন বলেন। গুলো ম্যাম, যেগুলো যে হ্যান্ড নোট দিচ্ছেন ম্যাম, তারপর হচ্ছে এই যে ক্লাসরুমে যে ভিডিওটা, এগুলো ম্যাম ওই যে গুগল ক্লাসরুমে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। কারণ মেসেঞ্জারে যদি দেন ম্যাম, দেখা যায় যে ওই যে স্ক্রল হয়ে মেসেজের মধ্যে ভিতরে চলে যায়, অনেকে মিসিং করতে পারে। তো ক্লাসরুমে দিলে কারো মিসিং হবে না, কেউ বলতে পারবে না যে আমি পাইনি। আচ্ছা, আমি দিয়ে দিব। জি ঠিক ম্যাম, আছে। ওকে, থ্যাংক ইউ ধন্যবাদ ম্যাম। ম্যাম। আচ্ছা। হ্যালো, কি এই পোলাপানে শামিম? হ্যালো, হ্যাঁ বলো। ক্যামেরা ওপেন করো তো একটু। কেন? তোমার জন্য একটা পাত্রী দেখছি, সেটাকে দেখাবো। তাহলে আমার পছন্দ, ওই মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। পাত্রী আমারে দেখো, তোমাকে দেখাইলামই না, তারপর পছন্দ হয়ে গেছে। আমারে দেখছো? ফাজিল আর ফাজিল, তোমারে যে আমি তো মেয়েরে দেখাইলামই না, তুমি হচ্ছে তার মধ্যে কয়ে দিচ্ছ যে ম্যাম কি চলে গেছে? ম্যাম কি চলে গেছে? ক্লাস শেষ? ক্লাস শেষ, ম্যাম চলে গেছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, ঘুমা। এত তাড়াতাড়ি কেউ ঘুমায় নাকি, পাগল? থাক। বৌদি কি কেবল আসুন। আজকের ক্লাস আছে? আছে আজকে খালি ক্লাস জানি না। কয়টা বাজে? কয়টা বাজে? 9টা। আচ্ছা ঠিক আছে, তাই ওকে। দেখি তুমি আবার কই চেহারা পাত্রী খানা দেখাইলে দেখি। কই? সুমিয়া চেহারা এখন দেখান লাগতো না। না না, শামিম, শামিমের গার্লফ্রেন্ড হিসেবে দেখাবো না। ছাত্রা মধ্যে না না, আমি তো ওই যে শামিমরে একটু আগে কইলাম যে হেয়ার গার্লফ্রেন্ড রে দেখামু, এর জন্য মেয়ে দেখছি, পরে আপনারে কইছি দেখান। তখন শামিম আবার যদি মনে করে যে আপনারে দেখাই দিছে, ওই জন্য ভাঙায় নিলাম। না না, কই সমস্যা নাই, কই মারুত, কই দেখাও। এই মিয়া,
এখানে দেখাবো, দেখছো না তিনটা পাগল দাঁড়ায় আছে তোমার, তোমারে যে মেয়েরে দেখামু ওই মেয়েরে দেখার জন্য তিনজন ওয়েট করতেছে, না দেখছো? থাক, আমি নিজের স্ত্রীকে অত এভাবে দেখাইতে হ্যাঁ, চাই না এই যে এই ভাইয়া। যে এই যে বুঝতে পারছো, বুঝতে পারছো ছেলেটা। ওই সুমি আপু দেখি না যে আর এখন। এখন পরের ক্লাস কখন আছে? না, থ্যাঙ্কস, দিতে হবে না। 9টায় তো ক্লাস খালিদ স্যারের এখন। খালিদ স্যারের ভিডিও গুলো তো দেখি নাই, কি করতাম? ওগুলা হচ্ছে চুলার মধ্যে ঢুকায় দেন। খালিদ ভাই এত তাড়াতাড়ি আসবে কেন? এটা এখন তো 1 ঘন্টা বাকি আছে। আরে আমি অন করছি, কথা কিছু শুনি না। এখন কি আমি কি করবো, করতাম কও? আমার সাথে যে দুইজন আছিল তারাও তো কইতে পারে না, একটা ক্লাস হিসেবে আমি চালু করে যখন রাখলাম। আমি হচ্ছে আমার ধ্যান আসছে পড়া, এই যে ক্লাসে যখন মনোযোগ দিছি তখন মনে করছে আরে শব্দ তো ফ্যান মাথার উপর ফ্যান থেকে অনেক শব্দ আসতেছে, তাহলে ভিডিওতে তো অনেক শব্দ আসছে, তখন অফ হ্যাঁ, করছি। সেটা সেটা বুঝতে পারছি, কিন্তু ভিডিও গুলো তো করছিস অনেক দূর থেকে, সামনের লাইনে বসলে কি হইতো? সামনে নালিয়ে নিলে বোর্ড সম্পূর্ণ দেখা যায় না তো, আমার মোবাইল তো আর শেষ অত ক্লাস দামি শেষ আসতেছে। দামি না। উম, ও, তো স্যার কি বলে ভিডিও করার জন্য নিচ্ছে, স্যারের ক্লাস ইয়া করছে, স্যার কি না একটু স্যার ভালোভাবে ভিডিও মূলত করার ভিডিও, ব্যবস্থা করে না না তারপরে না যাবে না? স্যার, স্যার ভিডিও করার জন্য ডাকেনি, স্যার হচ্ছে সবাইরে হচ্ছে ডাকছে মূলত ডিরেক্ট ক্লাস নেবে সেজন্য, কিন্তু আমরা কেউ যাইনি। আর মানে পরবর্তীতে যেন স্যারকে বুঝাইতে হয় কম, ঠিক আছে, স্যার রিফারেন্স দিয়ে দিবে যে হ্যাঁ ওখানটায় ওই ভিডিওটা আছে দেখে নাও, তো এর জন্যই স্যার ভিডিও করে না। না সেটা ঠিক আছে, বলতেছি স্যার যেহেতু তো ভিডিও কি সমস্যা করবে, ওইটা তো একটু ভালোভাবে সে আগেই ব্যবস্থা করে তোর কাছে কি রাখবে। সমস্যা আছে বাইরে কর। এক স্যার তো ঘন্টা ক্লাস আছে, আগের দিন 11টা ক্লাস অবশ্য হবে। আমাকে মানে প্রথম দিনই আমাকে 6 তারিখে বলছিল যে আমাদেরকে দিয়ে ভিডিও করানোর জন্য, তো ওই জন্য আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, 9টা থেকে ক্লাস, যাই খেয়ে আসি। একবার হোম পে নিয়ে কই গেলে দিবি কবি। টিস্যু আসছে, টিস্যু কারণ ওর নিচেরই ফাংশনগুলো আসে তো কই ছিল, নিচের ফাংশনগুলো কই। নিচে দেখবি